তো আজ ছিল তোমাদের মাধ্যমিক 2025-এর ম্যাথ এক্সাম, অঙ্কের এক্সাম ছিল। তো কেমন এক্সপিরিয়েন্স অঙ্ক পরীক্ষা দিয়ে এসে জানিও। আর ভালো পরীক্ষা হয়েছে সেটাও ঠিক আছে, খারাপ পরীক্ষা হয়েছে সেটাও কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আর চেঞ্জ করতে পারবো না। বাট সায়েন্স নিতে চাইলে আমাদের হাতে এখনো দুটো অপশন এখনো আছে, আমরা সেটা নিয়ে লড়তে পারবো, কি জীবনবিজ্ঞান অ্যান্ড ভৌতবিজ্ঞান, তাই না? তো আজকে পরীক্ষা দিয়ে এসে কালকের দিনটা তো ছুটি, তাই তো? আজকে শনিবার, কালকের দিনটা ছুটি। তো আজকে পরীক্ষা দিয়ে আসলে, পরীক্ষা শেষ হয়ে গেল, চলে আসলে, তো তারপরে বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নাও। ঘুম থেকে উঠে আমি বলবো রাতটা জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান কমপক্ষে হলেও জীবনবিজ্ঞানের একটা অধ্যায় এবং ভৌতবিজ্ঞানের একটা অধ্যায় একটু রিভিশন করে রেখো যারা সায়েন্স নিতে চাচ্ছ। কারণ কি হয়, সায়েন্সের ক্ষেত্রে তোমার মোট নাম্বারটা যে কত পেলে তুমি 700-তে, সেটার সাথে কিন্তু জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্কের নাম্বারটা যোগ হয়, যোগ হয়ে একটা পার্সেন্টেজ আসে, ওটাতে ডিসাইড হয় কি তুমি আগামী দিনে ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়তে পারবে কিনা। তুমি তো বলবে হ্যাঁ আমি পড়তে পারবো, তুমি যোগ্য কিনা সেটা বিচার করা হবে। কেন বিচার করা হবে? সাপোজ সবাই যদি বলে আমি মিলিটারিতে যাব, আমি নেভিতে যাব, আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে যাব, তার আগে তাকে যাচাই করতে হবে সে অ্যাকচুয়ালি ওটা যাওয়ার পরে সে সামলাতে পারবে কিনা, তাকে যাচাই করতে হবে। এবং আমি যে এখানে এসেছি, আমাকে অনেক অনেক পরীক্ষা দিয়ে তারপরে পাশ করে বিএসসি, এমএসসি, বিএড এখনো পড়াশোনা করি, সেগুলো করে আসতে হয়েছে। তো প্রত্যেককেই কিন্তু যাচাই করা হয়, প্রচুর প্রচুর জাজ করা হয়। তো আমাদের হাতে কিন্তু যদি অঙ্ক পরীক্ষা ভালো হয় তো দারুণ ব্যাপার, ঠিক আছে, দারুণ একটা ব্যাপার। যদি ভালো হয়নি সেটা নিয়ে মন খারাপ করার কোনো কিন্তু ব্যাপার নেই, এখনো আমাদের হাতে অপশন আছে, সেটা নিয়ে আমরা দেখবো। আজকে রাতটায় আমি বলবো কালকে সারাটা দিন আছে তুমি হিস্ট্রি পড়তে পারবে, হিস্ট্রি তুমি রিভিশন করতে পারবে, তাই না? সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো ভালো নাম্বার পাওয়া জরুরি। তাই আজকে রাতটা তুমি পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া করে জাস্ট ঘুমিয়ে পড়ো। অঙ্ক ভালো হয়েছে খারাপ হয়েছে মেলাবো না, অত দেখবোই না, পরে দেখছি, ঘুমিয়ে পড়ো। ঘুম থেকে ওঠো, ডিসিশন করে নাও। সাপোজ তুমি ঘুম থেকে উঠে পড়তে বসেছো 5টার সময়, 5টা থেকে 5টা 40 তুমি ডিসিশন করে নাও আমি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়টা পড়বো, প্রথম অধ্যায়টা পড়বো। তোমার কাছে নিশ্চয়ই কোশ্চেন অ্যান্সার রেডি আছে, তুমি পড়ো 5টা থেকে 5টা 40, ঠিক আছে, রিভিশন করে নাও। তারপরে হচ্ছে 15 মিনিট একটু ওঠো, খাওয়া দাওয়া করো, একটু ঘুরে টুরে নাও। 15 মিনিট ঘুরেতে বলতে বাইরে চলে যেতে বলিনি, একটু বাড়িতে অন্য ঘরগুলোতে ঘুরে এসো, আবার পড়ার টেবিলে বসো। টানা বসো তো পা হাতগুলো না আমাদের মাসেল লক হয়ে যায়, তার জন্যই আমি বললাম, মনোসংযোগ নষ্ট হয়। তো আবার চলে এসো, আবার ডিপ ব্রিদিং করো, রিল্যাক্স থাকো। অ্যান্ড হচ্ছে তুমি এবার পড়তে বসে যাও। আমি বলবো এবার ভৌতবিজ্ঞানটা একটু পড়ে নাও, ঠিক আছে? এবার ভৌতবিজ্ঞানটা একটুখানি পড়ে নাও, ভৌতবিজ্ঞানের একটা অধ্যায়ের কিছুটা একটু পড়ে রাখো। তারপরে রাত্রিবেলা আবার জীবনবিজ্ঞানের যে চিত্রগুলো, তোমাদের 4টে চিত্র সাজেশন আমি দিয়েছি এবং আঁকিয়ে দিয়েছি, যারা যারা পাওনি কমেন্ট করবে, একটু দেখে নাও, চিত্রটাকে একটু এঁকে নাও আর কি, ঠিক আছে? 4টেই আঁকবে, ওখান থেকে কিন্তু পড়বে, ওকে? ওখান থেকে 2টো ডেফিনেটলি পড়বে। তো ওটা একটু করে নাও। এবং হচ্ছে যদি পারো, আমি তোমাদের একটা টানা ভিডিও করিয়েছিলাম, টানা শর্ট কোশ্চেন 1 মান 2 মান, ওখান থেকে কিন্তু প্রচুর কমন থাকবে। যদি পারো জীবনবিজ্ঞানের জাস্ট কানে হেডফোন দিয়ে ওটা শুনতে থাকতে পারো। মানে আজকের যে রাত্রিটা আমি বলবো জীবনবিজ্ঞান অ্যান্ড ভৌতবিজ্ঞান হাফ হাফ করে নিয়ে রিভিশন করো। অত ভাববে না যে আমি জীবনবিজ্ঞান পড়তে হচ্ছে, আমার ইতিহাসে পড়া, ওইটা বা কি, বন্ধু বলছে কি পড়ছিস, কোনো পাত্তাই দেবো না কাউকে। এখন আমার পড়া ছাড়া আমার কাছে কোনো কেউ কিছু ইম্পর্টেন্ট নয়, ক্লিয়ার? বাড়ির লোক কে কি করছে, কে কোথায় কি হচ্ছে, জাস্ট ধ্যান করতে বসেছি। চারিপাশে কে নাচছে, কে কাঁদছে, কে কি করছে, কে বিরক্ত করছে, ভাড়মে যায়, দেখবো না, ক্লিয়ার? আমি ডিসাইড করেছি আমি পরীক্ষা দিয়ে ফিরে এসে ঘুমাবো, ঘুম থেকে উঠে আমি জীবনবিজ্ঞানটা নিয়ে রিভিশন করতে বসবো। কোশ্চেন অ্যান্সার আমার কাছে, আমি ফার্স্ট চ্যাপ্টারটা বলছি, তুমি পড়ে নিতে পারো ফার্স্ট চ্যাপ্টারটা, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার তোমাদের, যারা আমার কাছে টিউশন পড়েছো, কোশ্চেন অ্যান্সার তোমাদের লিখিয়ে রেডি করে দিয়েছি, সেই খাতাটা পড়বে, খাতাটা রিডিং দেবে, যেটা একটু কঠিন লাগছে রিডিং দেবে, না দেখে নিজেকে জিজ্ঞেস করবে। তারপরে হচ্ছে যেটা একটু বেশি কঠিন, না দেখে নিজেকে জিজ্ঞেস করার পর রাফ খাতায় লিখে ফেলবে, মুখস্থ হয়ে গেল, ঠিক আছে? মুখস্থ হয়ে থাকবে, তাহলে আমাদের ওই দিনটা তো একটা রাত পাচ্ছ। চাপটা কিন্তু বেশি পড়ছে, যারা সায়েন্স নিয়ে পড়বে সায়েন্সেরটা তো ভালো করে করতে হবে। তো পরীক্ষা ভালো হবে, পরীক্ষা নিয়ে অত টেনশনের কিছু নেই। এই যে
3টে ঘন্টা পরীক্ষার হলে। তার জন্য আমি আমার তরফ থেকে 100% মেহনত করব, এটাই বড় কথা। এবং মাথা ঠান্ডা রেখে ওই 3 ঘন্টায় লিখবো। আমার ইচ্ছা করছে না, হাতের এইখানটা তো ব্যথা হয়ে যায় লিখতে লিখতে, তাই না? আমারও পরীক্ষা চলছিল, জাস্ট রিসেন্ট শেষ হয়েছে। তোমরা জানো আমি পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার পর আবার জুলজি নিয়ে পড়াশোনা করছিলাম, তো পরীক্ষা আমারও শেষ হয়েছে। তো এইখানটাতে হাত ব্যথা হয়ে যায়, টানা বেঞ্চের সাথে ঘষা লেগে লেগে এই আঙুল ব্যথা হয়ে যায়, হাত করে নিয়ে আবার লিখবো, আবার চেষ্টা করবো, থামবো না। জীবন একটাই সুযোগ দিয়েছে মাধ্যমিকের ভালো রেজাল্ট করার, আমার স্বপ্ন সায়েন্স, ওইটাকে অ্যাচিভ করার আমাকে একটা সুযোগ দিচ্ছে। আমি থামবো না, আমি করব এবং নিজের ওপর প্রাউড ফিল করব, হ্যাঁ আমি করছি, আই এম প্রাউড অফ মাইসেলফ, এটা নিজেকে বলবো। আমি এতটা কিছু খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে আমি করছি, আমাকে করতেই হবে, আমার স্বপ্ন সায়েন্স নেওয়া আমাকে নিতেই হবে, এটা নিজের মধ্যে রাখবে। আর যাই পরীক্ষা হোক, জাস্ট নিজেকে ঠিক আছে আমি চেষ্টা করেছি, সেটাই বড় কথা। এবং চেষ্টার যে ফলাফল সেটা রেজাল্টে পাবে, এবং তার থেকে বড় যেটা পাবে মেহনতের ফলাফল আগামী দিনে প্রতিষ্ঠিত হওয়ার সময় পাবে। ওকে, আর যাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান ভালো করে পড়া হয়নি, তারা খুব সামান্য মূল্যে সারা বছরের পড়া অল্প কিছু কোশ্চেন অ্যান্সার এবং 100% কমন, ওইটুকু পড়ে তোমরা পরীক্ষা দিতে পারো। যদি তোমাদের মনে হয় আমাদের থেকে সাজেশন পারচেস করতে পারো, প্রতি বছর সাজেশন 100% কমনের রেকর্ড থাকে, সেটা তুমি চাইলে কোশ্চেন অ্যান্সার শুদ্ধ নিতে পারো বা শুধু কোশ্চেন পারচেস করতে পারো, আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। আর একদম লড়াইটা চালু রাখো, চেষ্টা করে যাও, সাকসেস তোমাদের হাতে অবশ্যই আসবে। প্রতিটা মোমেন্টে যেটা টার্গেট রাখছো ওটাকে তুমি অ্যাচিভ করে নিতে পারবেই। ওকে, আমি তোমাদের সবার ওপর প্রাউড ফিল করি যারা পরিশ্রম করছো। তো যাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানটা কিছু পড়া হয়নি তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল কোর্স রয়েছে, 999তে রয়েছে তোমাদের ক্লাস রয়েছে, প্লাস কোশ্চেন অ্যান্সার এবং ডাউট ক্লিয়ার ক্লাস রয়েছে। মাত্র 599তে তোমাদের 100% কমন কোশ্চেন এবং উত্তর, লিমিটেড উত্তর একদম কিন্তু রেডি রয়েছে। ঠিক আছে, যারা শুধু কোশ্চেন নিতে চাও, উত্তর বাড়িতে নিজে করে নেবে, সেটা রয়েছে মাত্র 399তে। ওকে, আর সাজেশন প্রতি বছর 100% কমনের রেকর্ড, প্রতি বছর দেখতে পাচ্ছ কি রেজাল্ট রয়েছে ছাত্রছাত্রীদের, সাজেশন প্রতি বছর 100% কমন। দেখে নাও আমাদের স্টুডেন্টদের কি 99 পেয়েছিল 2022-এ, 2022-এ অসংখ্য স্টুডেন্ট 80 থেকে 98। ঠিক আছে, দেখো রাহুল টেস্টে কিন্তু খারাপ রেজাল্ট করেছিল, কিন্তু মাধ্যমিকে কিন্তু কোর্স নিয়েই কিন্তু 90 পেয়েছে। ঠিক আছে, নূর 100-তে 100 পেয়েছিল। অসংখ্য স্টুডেন্ট কিন্তু এখান থেকে পড়াশোনা করেছে। ডেসক্রিপশনে তোমরা যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করো এবং দেখে নিতে পারো আমাদের স্টুডেন্টদের নিজেদের মুখে ওরা কি বলছে, ওদের কি রেজাল্ট আছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। দেখো ইন্দ্রায়ণ কিন্তু 99 পেয়েছিল, বহু স্টুডেন্ট প্রতি বছর। এটা 2024-এর দেখতে পারো, অসংখ্য স্টুডেন্টের রেজাল্টের মধ্যে আছে আমাদের, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এটা উচ্চ মাধ্যমিকের পরপর স্ক্রোল করে তোমরা দেখে নেবে। গত বছরই 100-তে 100 পেয়েছিল নূর, বহু স্টুডেন্টের এখানে রয়েছে, তারা নিজের মুখে কি বলছে না বলছে তোমরা কিন্তু পরপর গিয়ে, রাহুল দেখো ও কিন্তু 1 মাসের কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। ঠিক আছে, 60 থেকে 90 কতটা ডিফারেন্স। ঠিক আছে, তোমরা নিজেরাই দেখে নেবে। অসংখ্য মাধ্যমিক শুধু নয়, উচ্চ মাধ্যমিকের অসংখ্য স্টুডেন্ট এখানে পড়াশোনা করেছে। হ্যাঁ, এইটা 2023-এর রেজাল্ট, 24-এর দেখলে এটা 23-এর অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট, তো এটা তোমরা দেখে নিতে পারো এখান থেকে। হ্যাঁ, এইটা 2025-এর ব্যাচেই পড়ছে অঙ্কিতা, ও কি বলছে, এটা গত বছরেরই উচ্চ মাধ্যমিকের 47 থেকে 90 সায়ন্তান কিন্তু নিয়ে গেছে। ঠিক আছে, অসংখ্য ছেলে মেয়েদের এখানে রয়েছে। হ্যাঁ, এখানে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় তোমরা মক টেস্ট দিতে পারো, মক টেস্ট রয়েছে কি এরকম কোনো ব্যাপার না। যাদের কিচ্ছু পড়াশোনা হয়নি তবু একটা ভালো রেজাল্ট করতে চাও তাদেরই বলবো ভিডিওটা বাকি অংশটুকুকে দেখো। ঠিক আছে, দেখো অনুশ্রী কোর্স নিয়েছিল, অনুশ্রী কি বলছে, অনুশ্রী ক্লাস 10-এর স্টুডেন্ট, এই বছর অনুশ্রীর বোনও 9-এ ভর্তি হচ্ছে। দেখো অনুশ্রী বলছে, হ্যাঁ ম্যাম ভালো হয়েছে, আর ম্যাম আপনার সব সাজেশন কমন এসেছে, আমি এই টেস্টের পরে আপনার শেষ ব্যাচের স্টুডেন্ট, আপনার পড়ানোর যে সাজেস্টিভ ওয়েটা সত্যি অতুলনীয়, 1 মাসে আপনি আমাদের পুরো বই শেষ করে শেষ মুহূর্তে বাঁচিয়েছেন, সত্যি আপনার ইতিহাসের পাতায়নে আমাদের মতো স্টুডেন্টের মনে থাকবেন, লটস অফ লাভ আওয়ার ডিয়ার সুস্মিতা শীল ম্যাম। থ্যাংক ইউ অনুশ্রী। ঠিক আছে, অনুশ্রীও কিন্তু জাস্ট 1 মাসের কোর্স নিয়েছিল, তোমরা দেখতেই পারছো ওর পরীক্ষা দিয়ে সে রিপ্লাই। ঠিক আছে, নূর গত বছর কিন্তু দেখে নিতে পারো লাইফ সায়েন্স। ঠিক আছে,
পুরো রেজাল্টে আমি দেখালাম, একটু জুম করছি বলে ফেটে যাচ্ছে, এটা কিন্তু 100তে 100 লাইফ সায়েন্সে, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, আমাদের যাদের কোনো ধারণা নেই আমাদের ছেলে মেয়েদের কীভাবে পড়ানো হয় এবং কি রেজাল্ট এখান থেকে হয়, তাদের জন্য আমি এই প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্টগুলো আমি রাখলাম। রাহুলও কিন্তু নূরও 11-এ পড়ছে এবং রাহুলও এবছর 11-এ পড়ছে অনলাইন ব্যাচে, ঠিক আছে। রাহুলও কিন্তু গত বছর টেস্টে 60 পেয়েছিল এবং মাধ্যমিকের জীবনবিজ্ঞানে কিন্তু 90 পেয়েছে, ঠিক আছে। এই লাস্ট 1.5 মাসের মতো কোর্স করেছিল। ভালো কি বলছে পরীক্ষা দিয়েছে, ভালো বড় কোশ্চেনগুলো সব কমন ছিল ম্যাম, খুবই ভালো করে লিখেছি, পিকচার দুটোই কমন ছিল, বড় কোশ্চেন অর সমেত কমন ছিল, অ্যান্ড 2 মার্কসের বেশিরভাগ মক টেস্টের কোশ্চেন থেকেই দিয়েছে। বড় কোশ্চেন খুব ভালো লিখেছি, আর শর্ট কোশ্চেনও পড়েছে, এমসিকিউ 2-3টে ভুল যেতে পারে, আশা করছি 90 প্লাস পাবো, কিন্তু 90 পেয়েছে, ঠিক আছে। এই সব কিছু আপনার জন্য ম্যাম, ঠিক আছে। এটা মাধ্যমিকের স্টুডেন্ট দেখালাম। উচ্চ মাধ্যমিকের একজন স্টুডেন্ট যে কিনা কোর্স নেওয়ার আগে অনেকেই আছে যারা তোমরা দেখছো যে আদৌ কি এগুলো কমন পড়ে বা কিছু, ঠিক আছে। তো এরকম ভাবতে পারো অনেকেই। তো সুমন গত বছরের কোর্স নিয়ে পড়াশোনা করেছিল এবং পড়াশোনা করার আগে জয়েন করার আগে ও কিন্তু বিভিন্ন কথা বলেছিল, না বুঝেই বলেছিল, এবং পরীক্ষা দিয়ে এসে ওর রিপ্লাই, ও কিন্তু মানে একটা চিন্তা নিয়ে যে আদৌ কমন পড়ে কি না পড়ে, সেই সব চিন্তা নিয়ে কোর্সে ভর্তি হয়েছিল শেষ মোমেন্টে, এবং বিভিন্ন কটু কথাও বলেছিল, পরবর্তীকালে ক্ষমাও চেয়েছে। ও পরীক্ষা দিয়ে এসে কী বলছে, আমার নাম সুমন, আমি সেই দিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরো রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়। আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই রিপ্লাই দিচ্ছিল, আমি সত্যিই বলেছিল, এবং পরীক্ষা দিয়ে এসে ওর রিপ্লাই, ও কিন্তু মানে একটা চিন্তা নিয়ে যে আদৌ কমন পড়ে কি না পড়ে, সেই সব চিন্তা নিয়ে কোর্সে ভর্তি হয়েছিল শেষ মোমেন্টে, এবং বিভিন্ন কটু কথাও বলেছিল, পরবর্তীকালে ক্ষমাও চেয়েছে। ও পরীক্ষা দিয়ে এসে কী বলছে, আমার নাম সুমন, আমি সেই দিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরো রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়। আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই রিপ্লাই দিচ্ছিল, আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে আমার এক্সামের যে কী হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে যদি পড়াশুনো করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে। শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন ম্যামকে আমি কিছু মন্দ কথা বলেছিলাম ঠিকই, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, আপনার আপনার ক্লাস 12-এর অনলাইন স্টুডেন্ট সুমন, ঠিক আছে। তো এরকম অনেকেরই মনে হতে পারে যে আদৌ কি কমন আসে, আদৌ কি এগুলো সত্যি, তো তাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। দেখো শুভ একজন ক্লাস 10-এর স্টুডেন্ট, ঠিক আছে। শুভ কি বলছে, আপনার সাজেশান 100% কমন পড়েছে লাইফ সায়েন্স, ঠিক আছে। এটা একজন 12-এর স্টুডেন্ট, এই বছরই কোর্স নিয়েছে, ওটা আমি পড়লাম, যাদের এটা পড়তে হবে তারা একজন স্টুডেন্টের অভিভাবক কোর্স নেওয়ার পরে রিপ্লাই করেছেন, তো তোমরা জুম করে পড়ে নিও, যেহেতু এই বছরই কোর্স নিয়েছে তো ও পরীক্ষা দিয়ে আসুক, রিপ্লাই দিক, তারপরে আমি অবশ্যই দেখাবো, ঠিক আছে। আচ্ছা, পল্লবী 11-এর কোর্স নিয়েছে জাস্ট কদিন আগে। আচ্ছা, এটা হচ্ছে একজন 9-এর স্টুডেন্ট, হচ্ছে মাধ্যমিকের, হ্যাঁ ক্লাস 10-এ ওঠার সময়, 9 থেকে 10-এ ওঠার সময় 100তে 100 পেয়েছে কিন্তু ও অনলাইন ব্যাচের স্টুডেন্ট। দেবাশিস আমার কাছে ক্লাস 10-এর লাস্ট মোমেন্টের এরকম কোর্স নিয়েছিল, তারপরে পুরো 11-এর বায়োলজি পড়েছে এবং 12-এর বায়োলজি পড়েছে। দেবাশিসের 10-এর ভিডিওটা রয়েছে এবং 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে বায়োলজি পরীক্ষা দিয়ে এসে দেবাশিসের রিপ্লাইটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি।
কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন। কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, একটা 2 নম্বর কোশ্চেন ছিল সেটা একটু ঘুরিয়ে দিয়েছিল, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদিও আপনার কাছে আমি ক্লাস 10 থেকে অনলাইনে পড়ে মাধ্যমিকে 90 পেয়েছি, তখন 2 মাসে আপনার সব কমপ্লিট করে 90 পেয়েছিলাম, তখনও আপনার সাজেশন খেয়েছিল, আর এখন এইচএসে। ঠিক আছে, তাছাড়াও কিছু কিছু কঠিন বিষয় থাকে যেগুলো মুখস্থ করে রাখলে 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, লেকোপেডান, অ্যান্টিবডির গঠনগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাতের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, দেবাশিসের কিন্তু 10-এর রেজাল্টও রয়েছে, এবং হচ্ছে 12-এর রেজাল্ট, এবং হচ্ছে রিপ্লাই। ঠিক আছে, রেজাল্ট আমি বলে দিচ্ছি। আচ্ছা, সিমরানও ক্লাস 12-এর লাস্ট মোমেন্টে কোর্স নিয়েছিল, তো সিমরানের রিপ্লাইটা আমি বলবো, করে তোমাদের সামনে দেখাবো। ম্যাম, আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশনও হচ্ছে, ওদের অঙ্কর পরে ছুটি ছিল না, তাই অনেকে একটু অসুস্থ হয়েছিল, তারপরেও ভালো রেজাল্ট করেছে সবাই, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিক, বড় কোশ্চেনের একটা ট্রিকই, বাট ওইটাকেও কি জানতে চেয়েছে আমি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসছে, তোমরা দেখতে পারো। এগুলো কিন্তু প্রাক্তন স্টুডেন্টদেরই রিপ্লাই। আমি কোর্সের ব্যাপারটা বলে দিচ্ছি, আমি একটু স্টুডেন্টদের রিপ্লাইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখে না, অনেকেরই ধারণা নেই এখানে কেমন পড়ানো হয় এবং ছেলেমেয়েরা কী রেজাল্ট করে, তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, তারা একটু, অনেকেই জানে না, তারা দেখে নাও, যাচাই করে নাও, তারপর যদি তোমার মনে হয় তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও এই কদিনে, তবে তুমি কোর্স নিতে পারো। ঠিক আছে, আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। ঠিক আছে, এটা একজন স্টুডেন্ট সিমরানের রিপ্লাই। সায়ন্তনের তো ভিডিওটাও দেওয়া রয়েছে, ও নিজে বলেছে যে ও কিন্তু টেস্টে 41 বা 45 এরকম কিছু পেয়েছিল, এবং ওর মা ভীষণ টেনশানে ছিল যে এরকম রেজাল্ট করলে কী করে হবে সায়েন্সের। ঠিক আছে, তো কিছুই মানে পাবে না, এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। তো ও কিন্তু উচ্চ মাধ্যমিকে ফাইনাল এক্সামে টেস্টে খারাপ করেও ফাইনালে কিন্তু 91 পেয়েছিল উচ্চ মাধ্যমিকে। তো কী বলছে ওর রিপ্লাই, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলো একটু সব ঠিক হয়েছে, সব কোশ্চেনগুলো সব ঠিক হয়েছে, 100 অ্যান্সার করেছি। আচ্ছা, অরিজিৎ গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল, ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। ঠিক আছে, বায়োলজি কিচ্ছু ন্যূনতম কোনো, ওর জানিয়েছিল যে বায়োলজি কিচ্ছু পড়া হয়নি ম্যাম, আমি কি পারবো, আর এই 2 মাসে 1.5 মাস ছিল, 1.5-2 মাস ছিল, পারবো কি আমি? ও নিজে বলছে ম্যাম এই তো কটা দিনে পড়েছি। ওর ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কী করে দেখবে, ও নিজের মুখে বলেছে, সমস্ত স্টুডেন্টদেরটাই রয়েছে। হ্যাঁ, তো তারপরে ও কোর্স নিয়েছিল এবং কোর্সে পড়াশোনা করে কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পুরো স্টুডেন্ট, বায়োতে কোনো নলেজ ছিল না, সেখান থেকেও কিন্তু ও বায়োলজিতে লেটার মার্কস এনেছে। শুধু ও না, আরও স্টুডেন্টরা রয়েছে, যেমন হচ্ছে সৌরভ প্রামাণিক রয়েছে, আরও অনেক কজন স্টুডেন্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, তো অরিজিৎ কি বলছে, এভরিওয়ান, আচ্ছা ক্লাসটা চলছে, একটু ওয়েট করো, আমি একটু বলে দিয়ে দে। তোমরা সাবমিট করে দিয়েছ? আচ্ছা আচ্ছা, অরিজিৎ কি বলছে, everyone take the course, I suggest you, this is the best course for biology and your life I already experienced. ঠিক আছে ম্যাম, এত কম পয়সায় দিচ্ছে যে এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, তোমাদের সারা বছরের সমস্ত পড়া এই কমাসে, এই কয়দিনে পুরো কভার করিয়ে পুরোটা করে দেওয়া হচ্ছে, এবং তোমরা কোর্সের যে প্রাইসটা তাকে 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে কত তুমি তোমার সাবজেক্টের পেছনে ইনভেস্ট করলে, রেজাল্ট থাকলে তো তোমার থাকবে, তোমার জন্য তুমি কত ইনভেস্ট করলে সাবজেক্টটার পিছু, সেটা তোমরা দেখে নেবে। অরিজিৎ ওর পুরো ভিডিও আছে, ও পড়ার পরে ও রিপ্লাই করেছে। ঠিক আছে।